জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষী দিচ্ছেন জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল ইমরান। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বেলা ১১টা ৪০ দিকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ পারভীন নামে জুলাই আন্দোলনে আরেকজন সাক্ষী দেবেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গতকাল এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রথম দিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাকে জেরা করেন। তিনি মনে করেন তার জবানবন্দি ও সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের দোষী প্রমাণ করার সুযোগ নেই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি মানুষের রক্ত ঝরার দিন 2024-এর ৪ আগস্ট। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের এই ৩৫ জুলাই নিহত হন অন্তত ১১১ জন। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হিসেবে শহীদের সেই সংখ্যা প্রায় ১৫০। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের অসহযোগ আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় মুক্তিকামী ছাত্র জনতার একের পর এক তাজা প্রাণ ঝরলেও পিছপা হয়নি বৈষম্য বিরোধী বিপ্লবীরা। হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়ে জুলাই যোদ্ধারা ডাক দেয় ৫ আগস্টেই লং মার্চ ঢাকা কর্মসূচি। জুলাই অভ্যুত্থানের সেই রক্তাক্ত দিনের কথা জানাচ্ছেন আদ-দীন সজীব। The government must step down immediately. ৭১-এ নয়, এই যুদ্ধ ২৪-এ আপন মাতৃভূমিতেই। ক্ষমতাপিপাসু শাসক শেখ হাসিনার নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে র্যাব, পুলিশ, বিজিবি কিংবা আওয়ামী লীগের মরণাস্ত্রের সামনে দাঁড়িয়ে লাল সবুজের পতাকা খুব যত্নে আগলে রাখে এই বাংলাদেশেরই লাখো অকুতভয় বীর বাঙালি। গোলাম নাফিস ২৪-এর গণ-অভ্যুত্থানের ৪ আগস্ট ফার্মগেটে তার রক্ত ঝরার দিন শাহাদাতের তামান্নায়, যার রক্তে রঞ্জিত হয় একটা গোটা জাতি। এই এক ছবিতেই বিস্ফোরণ ঘটে কোটি বাঙালির দমানো আবেগের। একটা মায়ের জন্য তো এটা যে কত কষ্টে আমি দুনিয়াতে কতদিনে আইছি, যখন আমার মনে পড়ে যে আমার কলিজার টুকরা এইভাবে রিকশাতে পড়ে আছে। এরপর যা হয় তা এদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। ক্ষমতা হারানোর পূর্বক্ষণে মরণ কামড় দেয় স্বৈরতন্ত্র। হেলিকপ্টার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের গুলিতে ঢাকা, নরসিংদী, ফেনী, রংপুর সহ অন্তত ২০টি জেলায় একদিনেই ঝরে যায় নাফিজের মতো শতাধিক তাজা প্রাণ। হাসপাতালে যায় লাশের পর লাশ, জীবন বাজি রেখে পাশে থাকে সহযোদ্ধারাই। তবুও রাজপথ ছাড়েনি বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এত দমন, নিপীড়ন, হত্যা সেনাবাহিনীও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি নিজেদের। জনতার পক্ষে অবস্থান নেয় মিরপুরে, পিছু হটে পুলিশ, পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সঙ্গে নড়ে যায় হাসিনার গদি, উল্লাসে মাতে মুক্তিকামী বাঙালি। এই যখন পরিস্থিতি, তখন নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় শেখ হাসিনা, সেনা, নৌ বিমান বাহিনী প্রধান, পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা বাদ যায়নি কেউ। এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, সন্ত্রাসী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু শেষ পর্যন্ত তাতে বৃদ্ধাঙ্গুলি দেখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ক্ষমতার চোখে চোখ রেখে বলে ৬ আগস্ট নয়, আগামীকাল ৫ আগস্টই লং মার্চ টু ঢাকা। আগামীকাল ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ৪ তারিখে ১৫০ জন নিহত হয়েছে, ৫ তারিখে আবার ১৫০ জন নিহত হবে। শেখ হাসিনাকে এত বেশি সময় আমরা দিতে পারি না। সকল রাজনৈতিক দলের সাথে কথা বলেছি যে আমরা এটা একদিন আগেই আনতে চাচ্ছি, তারাও এতে সাই দিয়েছিল। সারা রাত জেগে থেকে আমি ওই নোটটা করেছিলাম যে ৮টা ৯টা জায়গা ঠিক করেছিলাম মানুষ এসে কোথায় একত্রিত হবে। সেই ৫ আগস্টই সফল হয় বিশ্বের ইতিহাসের অন্যতম এই গণ অভ্যুত্থান।
গণমানুষের জোয়ারে কেবল গণভবন নয়, দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা। সেই জনতার চোখে আগুন, এই ইতিহাস কখনো ক্ষমা করবে না হত্যাকারীদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে। কাপ্তাই লেকের পানি বিপদ সীমা অতিক্রম করতে শুরু করায় বিকেলে বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হবে। সপ্তাহ জুড়ে বৃষ্টি ও উজান থেকে নামা ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদ সীমায় পৌঁছেছে। রোববার সন্ধ্যায় কাপ্তাই লেকের পানির উচ্চতা 107 MSL অতিক্রম করেছে। রোববার রাতে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, লেকের পানি বিপদ সীমায় পৌঁছে যাওয়া এবং রাঙামাটির নিম্নাঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করতে বিকেল 3টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। বর্তমানে কেন্দ্রের 5টি ইউনিট থেকে সর্বমোট 219 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই বিদ্যুৎ উৎপাদন করতে প্রতি সেকেন্ডে আরও 30,000 কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে আবারও তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে গতকাল সকাল থেকে পানি বাড়তে থাকে। রোববার দুপুরে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে আজ সকাল থেকে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পায় ব্যারেজের ভাটিতে থাকা নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে পড়েছে। এদিকে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের 44টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।